সময় আর স্রোত কখনো কারোর জন্য কিন্তু থেমে থাকে না। দেখতে দেখতে কিন্তু আমার বাবার বয়সটা 2 বছর হয়ে গেল। তো 3 বছরে পা দিল, তার জন্য তো একটু ঘরোয়া আয়োজন করতেই হয়, না করলে কেমন হয় বলেন। তো আমি একটু পায়েস রান্না করলাম আর একটু পুডিং তৈরি করেছিলাম আর একটু খিচুড়ি রান্না করে সকালে খেয়ে ফেলেছি। আর আপনার দুপুরে একটু স্পেশাল খাইয়েছি আমার বাবাটাকে, আর একটু ঘুরতে নিয়ে গেছি। তো এখন বলেন কেক কেন কিনলাম না? তো এটাও একটা প্রশ্ন যে কেক কেন কিনলাম না। তো কেকটা আসলে আমি আমার বাবাকে দিয়ে 2 বছরে একটাও কাটাইনি। আমি চাই না যে কেক কেটে আমার বাবা জন্মদিন পালন করুক, তার জন্যই আর কাটাইনি। আরেকটা কথা হলো যে আমি আমার মেয়ের জন্মদিনে আমি একটু গরিব লোকদের সাহায্য করেছিলাম, তাই আমি যতটা পারি আমার ছেলের জন্মদিনে কিন্তু আমি সেটা করারই চেষ্টা করেছি। আমার যে বাসার খালা ছিল তাকে বলেছিলাম আপনার মেয়ে জামাই ছেলের বউকে নিয়ে আপনারা একবেলা যাতে সুন্দর করে খেতে পারেন, তো আপনারা কি চান সেটাই বলেন। তো যারা মানে যা যা চেয়েছিল আমি কিন্তু তাই কিনে দিয়েছি, তারা কিন্তু তৃপ্তি সহকারে খেয়েছে আর আমার বাবাটার জন্য দোয়া করেছে। এটাই কিন্তু আসলে মানে নীতি যে বড় লোকেরা কিন্তু প্রতিদিনই মাছ গোস্ত খেতে পারে, কিন্তু গরিবরা কিন্তু কখনো খেতে পারে না। তো এর জন্য আমি এরকমভাবে একটু উদ্যোগ নিয়েছিলাম। তো আমি মাশাল্লাহ দিতে পেরে আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আরেকটা কথা বলতে চাই, আমি কিন্তু একবার আমার মেয়ের জন্মদিন অনেক ধুমধাম করে পালন করেছিলাম। তো অনেক কিছুই আয়োজন করেছিলাম। তারপরে দেখা যায় কি যে লোকজন আসে তারা কিন্তু অবশ্যই কিছু না কিছু খুঁত ধরেই থাকে। আপনার সব কিছু থাকলেও কিন্তু একটা না একটা কথা বলবেই, সেই বিষয়টা আমার একদমই ভালো লাগে নাই। যেহেতু আমার মেয়ের হাতটা পড়ে গিয়েছিল, মানে অনেক তাপ পেয়েছিল, সেই জন্যই আমি আসলে তাকে একটু বিনোদন দেওয়ার জন্যই করেছিলাম। আল্লাহর রহমতে কিন্তু এখন আমার মেয়ের হাতটা পুরোপুরি ভালো হয়ে গেছে, কালারটা আসতে একটু সময় লাগছে, তো ইনশাল্লাহ এসে যাবে। তো আপনারা সবাই একটু দোয়া করবেন। তো যে কথা বলছিলাম যে আপনারা এইভাবে একটু করার চেষ্টা করবেন, একটু উদ্যোগ নেবেন সুন্দরভাবে। তো আমার যেটুকু সামর্থ্য হয়েছে আমি কিন্তু সেইটুকু দিয়েছি। ছোট ছোট বিনোদন কিন্তু অনেক ভালো লাগে, অনেক মানে অনেক ভালো লাগে, মনটা একদমই ভালো হয়ে যায়। একটা মানুষের মুখে হাসি ফোটাতে পেরে কিন্তু সবারই ভালো লাগে, আমারও ঠিক তেমনই ভালো লাগে। আর আমি আমার এই শিক্ষায় আমি বড় করতে চাই। আপনারা সবাইও অনেক অনেক দোয়া করবেন, অনেক অনেক ভালোবাসা দিবেন। ইনশাআল্লাহ আমি সবার পাশে থাকার চেষ্টা করব। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আরেকটা কথা বলি যে আপনি কি এমন দিয়েছেন তাই আবার ভিডিও করছেন না, আমি একটু আপনাদের উদ্দেশ্যে এই জন্য ভিডিও করছি যাতে আপনারা আমার ভিডিও দেখে আপনারাও দিতে পারেন, মানে আপনারা এরকম উৎসাহিত হন। তো এর জন্য আসলে আমি ভিডিও করেছিলাম। তো আমার ভুল দৃষ্টি হলে ক্ষমা করে দিবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।